ও মুহাম্মদ, তোমার বাবার কসম দিয়ে বলছি, এরকম আমরা 10টা কালেমা পড়তে আমরা রাজি আছি। বলো তোমার সেই কালেমাটা কি? নবীজির চাচা আবু তালিব সেও বলে, বাতিজা বলো সেই কালেমাটা। আল্লাহর নবী বললেন, চাচা আমার সেই কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। এক আল্লাহকে মানতে হবে, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর একত্ববাদের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। আমার ভাইরা, মক্কার কাফেরেরা আবু জাহল সহ মক্কার নেতৃস্থানীয় ব্যক্তি বর্গগুলো বলা বলি শুরু করে দিল, মুহাম্মদ মুহাম্মদ এক খোদার কথা বলছে। এতগুলো খোদা, এতগুলো মাবুদকে বাদ দিয়ে আমরা এক খোদাকে আমরা কেমনে মানব? মক্কার কাফেরেরা তারা তাদের কাফর গুলো জানতে জানতে হাত তালি দিতে দিতে বের হয়ে গেল। আমরা এক খোদাকে মানতে পারবো না, আমাদের ব্যাপারে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে এই ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান না আসবে, চলো মুহাম্মদ আমাদের কথা মানতে রাজি না, মুহাম্মদ যেটা বলছে এটা আমাদেরকে মানতে হবে না, এটা এক খোদা আমাদের মানা অসম্ভব। কিন্তু নবীজির চাচা আবু তালিব বড় অসুস্থ। আবু তালিব এইরকম অসুস্থতার জীবনের আশঙ্কা, আবু তালিব দুনিয়ার থেকে বিদায় নিবে। মক্কার কাফেররা যখন আবু তালিবের কাছ থেকে চলে গেল, আবু তালিব যখন অসুস্থ অবস্থায় আল্লাহর নবী চাচা আবু তালিবের কাছে গিয়ে বলল, চাচা আপনি একটি বারের জন্য হলেও আমার কালেমাটা পড়ে নেন। ও চাচা, একটি বারের জন্য হলেও এক আল্লাহকে আপনি বিশ্বাস করে তার উপর ঈমান আনেন। নবী আমার ডাকতে বলে, চাচা আমি আমার জন্মের আগে মায়ের গর্ভে মাতৃকালীন 6 মাস যখন আমার মায়ের গর্ভের বয়স, তখন আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। নবী আমার ডাকতে বলে, চাচা আমি আমার জন্মের আগে আমি আমার বাবাকে হারিয়েছি, আমি এতিম হয়ে গেছি। চাচা গো, আমার বাবা দেখতে কেমন পবিত্র, সচক্ষে আমি আমার বাবা দেখি নাই। ও চাচা, আমি আমার বাবার কোনো ভালোবাসা আদর পাই নাই। চাচা আমার বয়স যখন 4 বছর, তখন আমার দুখুনি আমার দরদি মা না মক্কার আবু ধরে আমি মুহাম্মদ কি দিন বানায়া আমার মাবুদের ডাকে আমার মা চলে গেছে। আমি আমার লালন পালনের দায়িত্বভার আমার দাদা আব্দুল মুত্তালিব গ্রহণ করেছিল। ও চাচা, আমার বয়স যখন 6 বছর, তখন আমার দাদু ভাই আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে যখন বিদায় নেয়,
আমি আমার দায়িত্ব, আমার লালন পালনের দায়ভার কে নিবি? সেদিন যখন দাদার সম্মুখে যখন আমার লালন পালনের দায়ভার নেওয়ার জন্য যখন আপনি হাত দুই খারা বের করে দিয়েছিলেন, অন্য চাচা আমাকে লালন পালনের জন্য হাত বের করে দিলেও দাদা তাদের কাছে আমাকে বুঝিয়ে দেয় নাই। চাচা গো, আপনি যখন হাত বাড়িয়ে দিয়েছিলেন আমাকে নেওয়ার জন্য, দাদা আমার লালন পালন করার জন্য আপনার কাছে আমারে দিয়ে গেছে। ও চাচা, শামসিরিয়ায় পর্যন্ত আমার বাড়িটা আপনি নিয়ে গেছে। আমি আমার লালন পালনের দায়িত্ব আপনি গ্রহণ করে বহু কষ্ট করে উপার্জন করে নিজে না খাইয়া আমারে তুলে তুলে খাওয়াইছেন। ও চাচা, আপনার সন্তানদেরকে আপনি যা না খাওয়াইছেন তা আমারে খাওয়াইছেন। চাচা গো, আপনি আপনার সন্তানদেরকে আপনি যেরকম ভালো না বেসেছে, তার যে দ্বিগুণ আমাকে ভালোবেসেছে। ও চাচা, দাদা ইন্তেকালের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি আমার চির অভিভাবক, আপনি বটগাছ হয়ে আমাকে ছায়া দিতেছেন। আমার ভাইয়ারে আবু তালিব যতদিন মক্কার জমিনে বেঁচে ছিল, কাফেরেরা আমার নবীকে নির্যাতন তো করা দূরের কথা, কাফেরেরা আমার নবীকে একটা ফুলের টুকা দেওয়ার সাহস পর্যন্ত পায় নাই। নবী আমার দেখতে হলো, চাচা আপনি আমার জন্য সর্বোচ্চ ভালোবেসেছেন। আপনি আমাকে, আপনি আমার এত বড় একজন বটগাছ, আপনি আমাকে এত আদর করেছেন, চোখে চোখে রেখেছেন। চাচা গো, আমাকে এত ভালোবেসেছেন, আমি আপনার কাছে একবারের জন্য দাবি করি চাচা, আপনি একটা বারের জন্য হলেও কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান চাচা, আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে সর্বপ্রথম আপনার জন্য সুপারিশ করব। আবু তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দেওয়ালে ভাতিজা, আমার মন চায় তোমার কালেমাটাকে একটিবার করার জন্য, কিন্তু ভাতিজা আমি যদি তোমার কালেমা করি, আমি যদি তোমার কালেমা গ্রহণ করি, মক্কার কাফেরেরা তোমার এবং তোমার বাপ দাদার ধর্মের ব্যাপারে কটাক্ষ করবে, গালিগালাজ করবে, মন্দ কথা বলবে। আবু তালিব বলে, ভাতিজা আমার মন চায় একটা বারের জন্য হলেও তোমার কালেমাটা পরে তোমার হৃদয়টাকে আমি শীতল করে দেই, ঠান্ডা করে দেই। কিন্তু ভাতিজা মক্কার কাফেরদের মন্দ কথা বলার ভয়ে আমি তোমার কালেমা পড়তে পারছি না। ভাতিজা, কাফেরেরা আমাকে বলবে, আবু তালিব জীবনের শেষ মুহূর্তে মৃত্যুর সময় ভাতিজার ধর্ম গ্রহণ করে, ভাতিজার দিন গ্রহণ করে শেষ পর্যন্ত আবু তালিব বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মেখে দিয়ে আবু তালিব ভাতিজার ধর্ম গ্রহণ করেছে। কাফেরেরা আমাকে সি সি বলবে, ভাতিজা আমি সিদ্ধান্ত নিলাম আমি তোমার কালেমা পড়ব না। নবী আমার ডাকতে বলে, চাচা আপনি যদি কালেমা আপনি না করেন, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ
নিষেধের কোন বিধান নাজিল না করে আমি ততক্ষণ পর্যন্ত আপনাকে কালেমার দাওয়াত দিতে থাকবো। আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে বারণ না করবে, নিষেধ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য ইস্তেগফার করতেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে তার কালামে হাকিমের সূরাতুত তাওবার 113 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ولو كانوا أولي القربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। আল্লাহ বলেন, নবী এবং অন্যান্য মুসলমানদের জন্য, আল্লাহ বলেন নবী এবং অন্যান্য ইমানদারদের জন্য জায়েজ নাই আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা, নবী এবং অন্যান্য মুসলমানদের জন্য কাফেরদের ব্যাপারে ইস্তেগফার করা জায়েজ নাই। ওয়ালাউ কানু লিল কুরবা, যদিও তারা নিকট আত্মীয় হয়, মিন বাদি মা তাবায়্যানা লাহুম, এই কথা তারা জানার পরেও, লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, তারা জাহান্নামী, এই কথা জানার পরেও নবী এবং অন্যান্য ইমানদার মুসলমানদের জন্য কাফেরদের ব্যাপারে ইস্তেগফার করা যায়। আল্লাহ নিষেধের আয়াত নাযিল করে নবীকে জানায় দিলেন, হে আমার নবী, আবু তালিবের জন্য আপনি ইস্তেগফার করে লাভ নাই, আবু তালিবের ভাগ্যে ইসলাম নাই। আল্লাহ পাক সূরাতুল কাসাসের 56 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করে নবীকে জানায় দিলেন। আল্লাহ কি জানায় দিলেন? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হে আমার বন্ধু, আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দান করতে পারেন না। আল্লাহ বলে, হে আমার বন্ধু, আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দান করতে পারেন না। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি হেদায়েত দান করতে পারি, আর হিদায়াত প্রাপ্তদের ব্যাপারে আমার আল্লাহ ভালো করে জানে। ইচ্ছা করলে কাউকে আপনি হেদায়েত করতে পারবেন না, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি সে হেদায়েত হবে। এই এলাকার মধ্যে মানুষের অভাব নেই, চাষটালে লোক ভরা, তাদের হেদায়েত আছে কিনা, ভাগ্য মাহফিলা শোনার তৌফিক হবে কিনা একমাত্র আল্লাহ জানে। মুসলিম হয় কিছু মানুষকে আল্লাহ কোরআনের কথা হাদিসের কথা শোনার তৌফিক দিয়েছে বিধায়
এই শীতের ভিতরে এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আমার আল্লাহ বসার তৌফিক দিয়েছে। চিল্লায় বলেন মারহাবা। আবু তালিব রাসূলকে এত ভালোবাসে, আবু তালিবের ভাগ্যে হেদায়েত নাই। আল্লাহ ওমরকে হেদায়েত করলেন, আবু জেহেলকে হেদায়েত করলেন না কেন? ওমর এবং আবু জেহেল এই দুইজন ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, নবীর বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে হেদায়েত করলেন, আবু জেহেলকে হেদায়েত করলেন না কেন? কথা পরিষ্কার, হেদায়েতের মালিক আল্লাহ, কোন নবী না, কোন সাহাবী না, কোন ওলি না, কোন পীর না, কোন আলেম না, কোন মসজিদের ইমাম না। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত করবেন, আল্লাহ যাকে চান তাকে দ্বীনের বুঝ আমার আল্লাহ দান করবেন। দারুন নেদা কেলাবগঞ্জ, আবু জেহেল অন্য কাফেরেরা দারুন নেদা কেলাবগঞ্জের মধ্যে সিদ্ধান্ত নিল মোহাম্মদের কাল্লা যে কে আছো, মোহাম্মদের কাল্লা এনে দিবা। দারুন নেদা কেলাবগঞ্জের মধ্যে, এই দারুন নেদা কেলাবগঞ্জের মধ্যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। কথা বলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আহারে লিদারা ভালো লাগে না, ভালো লাগে যে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলেন, আল্লাহর মহব্বতে জবান খুলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল